সমাজের যে প্রচলিত যে বেদাতগুলো আছে বলেই শেষ করছি। সুন্নাতের নামে কিছু বেদাত আমাদের সমাজে প্রচলিত আছে, যেরকম সম্মান করার নামে কদম মুসি করা। কি করা? কদম মুসি করা। এটা কিন্তু বেশ দূরে যাওয়া লাগবে না, আমাদের এই পাশের মাজারে গেলেই হবে। আমি নিজের চোখে দেখেছি। কি করে এগুলো কি করতেছে দাদা? বলে কি তেমন কিছু করে না, একটু সম্মান জানাচ্ছে। কি জানাচ্ছে? সম্মান জানাচ্ছে। এটা কি ঠিক হয়? এটা কি ঠিক হবে? আল্লাহর রাসূল বলেছেন পৃথিবীর মধ্যে যদি আল্লাহ তাআলার ব্যতীত যদি কেউ সিজদা পেত তাহলে স্ত্রীর দ্বারা স্বামী সিজদা পেত। কার দ্বারা? স্ত্রীর দ্বারা স্বামী সিজদা পেত। এইটা যেহেতু আল্লাহর রাসূল বলে দেয় নাই যেটা করা যাবে, সেই ক্ষেত্রে আল্লাহ ব্যতীত পৃথিবীর মধ্যে আর কেউই আমাদের দ্বারা কি পাবে না? সিজদা পাবে না। আমাদের দ্বারা কদম মুসি কেউই পাবে না। তাহলে যারা করে এটা কি সুন্নাত নাকি বেদাত? বলে না যে আমরা একটু তাজিম জানাই, এরকম তাজিম করা যাবে? যেটা আল্লাহর রাসূল নিষেধ করেছেন এটা বেদাত। আসুন, নতুন দোকান, বাড়ি, অফিস, গাড়ি উদ্বোধনের উপলক্ষে কোন কোরআন খতম করা মৌলবীদেরকে ডেকে এটা কি বেদাত। নতুন বাড়ি করছেন, গাড়ি কিনছেন, অফিস বানাইছেন, এগুলো উদ্বোধনের জন্য কোরআন খতম করবেন, এগুলো কি বেদাত। ছেলে মেয়ে পরীক্ষা দিতে যাবে, আমি বিদেশ যাব, এরকম বিভিন্ন সুতা দিয়ে আলেমদেরকে ডেকে খতম পড়ানো, এগুলো সবই কি বেদাত। আসুন, এরপরে বলেছেন হাফেজ দ্বারা খতমে সবিনা পড়ায়। আছে না? এখন একটু কমে গেছে, আমাদের সমাজে আগে অনেক ছিল। সারা রাত ধরে মসজিদের মাইকে খতম পড়তে থাকতো, ছিল না? এগুলা কি বেদাত, এগুলো করা যাবে না। কারণ এই কোরআন অনেক মানুষ বাথরুম গিয়ে শোনে না, কোরআন যখন মাইকে পড়া হয় শোনে না, এজন্য এগুলো কি করেছেন? নিষেধ করেছে। হাফেজ দ্বারা খতম পড়ানো যাবে না। ডেকে বাড়িতে নিজে পড়তে পারলে পড়বে অথবা পড়ার চেষ্টা করবে, ছেলে মেয়েদের শিখাবে, নাতিপুতি শিখাবে, কিন্তু কাউকে ডেকে খতম পড়ানো যাবে না। 5 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন যে দুরুদ আমি যেটা শিখিয়েছি ওইটা ব্যতীত অন্য কোনো দুরুদ পড়ার নামই কি বেদাত। আল্লাহ রাসূল কোন দুরুদ শিখিয়েছেন? দুরুদে ইব্রাহিম। এবার আসুন ইস্তেগফার। আল্লাহ রাসূল বলেছেন ইস্তেগফার না, ইস্তিনজার সময় আমরা যে কুলুপ ব্যবহার করি না, পুরুষরা কুলুপ ব্যবহারের ক্ষেত্রে অনেকে বলে মাটিতে পাও মারতে হবে, 2 রানের সাথে রান করতে হবে, টাক দিতে হবে এবং কাশ দিতে হবে, অনেকক্ষণ হাঁটাহাঁটি করতে হবে, মানুষের সামনে দৌড়দৌড়ি করতে হবে। এগুলো সব কি বেদাত। কারণ এটা লজ্জাস্থানের প্রতি জুলুম হয়, এটা মানুষের সমাজে নিজের প্রতি একটা অত্যাচার হয়, নিজেকে ঘৃণিতভাবে পরিচয় করা হয়। এটা ইসলামে কি করেছেন? নিষেধ করেছেন। এগুলো করা যাবে না। যদি নিরিবিলি কোনো স্থানে থাকে ওখানে দাঁড়িয়ে কুলুপ করতে হবে, যখন শেষ হয়ে যাবে চলে আসতে হবে। কিন্তু এইভাবে কাশাকাশি, পাও ধাক্কা, পাও মারা, 40 কদম হাঁটা, এগুলো করা যাবে না, নিষেধ করেছেন। আজানের পূর্বে সালাত পর আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, রাসূলকে সালাম জানায় না? সুন্নি ভাইরা বেশিরভাগ জানায়। এটা ঠিক না, এটা বেদাত। সালাতের শুরুতে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমাদের সমাজে মনে করে যে এটা পড়তে হবে বাধ্যতামূলক, কিন্তু এটা কি পড়া যাবে না এইভাবে। এবং মুখে নিয়াত উচ্চারণ করে মানে ঠোঁট নাড়িয়ে পড়া, এটা কি আমাদের সমাজের মানুষ অনেকে মনে করে না পড়লে নামাজই হবে না, কিন্তু আসলে এটা কি ঠিক নয়। অন্তরের নিয়াত। আল্লাহর রাসূল বলেছেন তুমি বাড়ি থেকে হেঁটে আসতেছো, তোমার মনের মধ্যে আছে যে আমি জুমার সালাত আদায় করতে যাচ্ছি, এটাই কি নিয়াত। এর থেকে বড় কোনো নিয়াত নাই। তুমি দৈবজ্ঞহাটি বাজারে যাচ্ছ, তোমার মনের মধ্যে আছে যে আমি এইটা কিনতে যাচ্ছি অথবা এই বাজারে যাচ্ছি, এটাই কি নিয়াত। এর থেকে বড় কোনো নিয়াত নাই। 11 নম্বরে আমাদেরকে সালাতের শেষে যে ইমামের নেতৃত্বে সম্মিলিতভাবে যে মোনাজাত করা হয় আমাদের সমাজে, এটা কি বেদাত। তারপরে রোজার নিয়াত মুখে বলা, এটা প্রয়োজন নাই। আমি তো আগে ছোটবেলায় হেফসখানায় বসে একদিন নিয়ত পড়তে পারি না, আমি তো বিভ্রান্তি পড়ে গেছি, আরে আল্লাহ আজকে আমার রোজা হয় না হয়। কারণ আমাদের হুজুররা ওই সময় বলছে যে মুখে নিয়ত পড়তে হবে। ওইভাবে এই নিয়তগুলো মুখে পড়ার কোনো প্রয়োজন নাই। আমি যে সেহরি খাইছি এটাই আল্লাহ তাআলা আমাকে দেখছে যে এই ব্যক্তি এত রাত্রে উঠে খাবার খাইছে, কারণ রোজার জন্যই খাইছে। এর থেকে বড় কোনো নিয়াত নাই। 14 নম্বরে আমাদেরকে শবে বরাতে, শবে মেরাজে নির্ধারিত কোনো নামাজ নাই। শবে বরাত, শবে মেরাজ উপলক্ষে কোনো নামাজ নাই, কিন্তু নফল নামাজ সারা বছরই কি
আছে। 12 রাকাত, 13 রাকাত, 14 রাকাত, 15 রাকাত এরকম নির্ধারিত কোনো নামাজ নাই, কিন্তু নামাজ আছে, নফল নামাজ আছে। কি নামাজ? নফল নামাজ। আপনি যেহেতু এর একটা দামি রাত হাদিসের মধ্যে এসেছে, সেই ক্ষেত্রে নফল নামাজ যত পারেন পড়েন, কিন্তু সবে বরাত আর সবে মেরাজ এরকম নির্ধারণ করে কোনো নামাজ পড়া যাবে না। আসুন, তারপরে কোনো পীর বা কোনো আলেমের মাজার উদ্দেশ্য করে এখান থেকে নিয়াত করে গাড়িতে ব্যানার লাগিয়ে জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া যাবে না। কিন্তু পথে বাজছে একজন আল্লাহর ওলির কবর, অথবা আমি জানি যে একজন ভালো আলেম, তার কবরটা জিয়ারত করলাম, এটা করা যেতে পারে, কিন্তু উদ্দেশ্য করে গাড়িতে ব্যানার লাগিয়ে করা যাওয়া যাবে না। তারপরে হলো নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, এই ধরনের স্লোগান দেওয়া যাবে না, এগুলো কি বেদাত। এরপরে হলো আমাদেরকে আমরা যেটা সমাজে করি, তাসবিহ পড়ি না, তাসবিহ আল্লাহ রাসূল বলেছেন তাসবিহ তোমরা যে আমাদের তসবির দানা আছে এ দিয়ে না পড়ে তোমরা হাতের কর দিয়ে পড়বে, কারণ কিয়ামতের দিন তোমাদেরকে আল্লাহর কাছে শাফাআত করবে এই হাতের আঙ্গুলগুলো, যে আল্লাহ এই আঙ্গুলের কর দ্বারা তোমার বান্দার তাসবিহ পড়েছেন। এজন্য আমাদের তাসবিহ যেটা আছে ওইটার দ্বারা না পড়ে এই হাতের দ্বারা তাসবিহ পড়ার চেষ্টা করব। এবং তেলাওয়াতের সময়, কোরআন তেলাওয়াতের সময় এমন ভাগভঙ্গি করা যাবে না যেটা চেহারাটা বিকৃতি হয়, এটা যেটা খারাপ দেখায়, যেটা উচ্চারণের ক্ষেত্রে মানুষ দেখতে ভালো দেখায় না, এরকম কাজ করা যাবে না। কারি সাহেব যারা তেলাওয়াত করে তারা যখন তেলাওয়াত করে তাদের মুখের ভঙ্গিমা এমন অবস্থা করা যাবে না যেটা কোরআনের সঙ্গে কি হয়, যায় না, বেয়াদবি হয়ে যায়, এরকম তেলাওয়াত করা যাবে না। এবং হজের উদ্দেশ্যে বের হয়ে বাইতুল্লাহ জিয়ারত না করে মদিনা শরীফ সরাসরি জিয়ারত করা যাবে না, যে বাইতুল্লাহ না গিয়ে আমরা সরাসরি নবীজির রওজায় চলে যাই, এটা করা যাবে না। সর্বপ্রথম কাকে জিয়ারত করতে হবে? আল্লাহর ঘর, এরপরে নবীজির কবর, ওখানে যেতে হবে, কিন্তু যে আগে নবীজির ওই জায়গায় যাওয়া যাবে না। এখন আমাদের সমাজে যে প্রচলিত যে বেদাতগুলো আছে এগুলো থেকে আমরা বিরত থাকতে পারবো না। এই যে হাদিস দলিল দিয়ে মোটামুটি কথা বললাম, কিন্তু একটু পরে দোকানের কাছে গিয়ে কালকে বলবে হুজুর যা বলা বলুক, আমার আকলে যেটা বলে এটাই করতে হবে। দেখ চরা মিলাদ দিতে হবে, আব্বার 40 চলে আইছে, আব্বার বছরের ওই যে অমুক তারিখ মারা গেল, আজকে সে 1 বছর হয়ে গেছে, মিলাদ দিতে হবে। এইগুলোর করা থেকে আপনারা কি করবেন? বিরত থাকবেন, কারণ এর দ্বারা কোনো ফায়দা পাবেন না। হ্যাঁ, দোয়া করা যাবে, দোয়া করা যাবে, কারণ আল্লাহর রাসূল বলেছেন মৃত ব্যক্তির জন্য দোয়া ব্যতীত অন্য কিছু থাকে না। মৃত ব্যক্তির জন্য দোয়া করতে পারবেন, কিন্তু এই যে 40 নির্ধারিত এবং বছরে করতেই হবে বাধ্যতামূলক, এগুলো করা যাবে না। আজকে এই আলোচনা যেহেতু করলাম, আপনাদেরকে বলে দিই, আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো এই গাজীরগঞ্জের এই মেম্বারগুলো থেকে যেন হকের আওয়াজ তুলতে পারি। আপনারা রাজি তো? ইনশাআল্লাহ আমরা এই সমাজ থেকে বেদাতগুলো তুলে দিতে পারবো না। কোনো ভয় আছে আপনাদের অন্তরে কোনো ভয় আছে? ইনশাআল্লাহ প্রতি জুমায় যদি বিষয়ভিত্তিকভাবে এই সমাজের ফিতনাগুলো উঠিয়ে দিতে পারি, আমরা যদি সঠিক কথাগুলো জানতে পারি, কোনো সমস্যা আছে? এখন যদি বলেন হুজুর বাপ দাদা করেছে, তাহলে কিন্তু সমস্যা। বাপ দাদা যা করুক, কোরআন হাদিসে যেটা আছে জানতেছি, শুনলাম, মেনে নিলাম, ক্বালু সামি'না ওয়া আতা'না, শুনলাম, মেনে নিলাম, কোনো দ্বিধা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আপনারা যারা আমাকে অনেক সময় দাওয়াত দেন, আমি একটা কথা বলেই রাখি, যে অনেকে বলে ডাক দিয়ে যে হুজুর আজকে ডাকছি, কিন্তু একটু ভালো করে দোয়া করাবেন, মিলাদ পড়াবেন। আমার 2-3 জন বলছে দাওয়াত দিয়ে, দয়া করে এরকম দাওয়াত কেউ দিবেন না, কারণ আমি এই মিলাদ, দুরুদ, এই কিয়াম এরকম পড়তে পারি না, এগুলো আমার অভ্যাস নাই। আমি জাস্ট আপনার ওখানে গিয়ে দুরুদ ইব্রাহিম পড়ে 2-3 বার সূরা ইখলাস, সূরা ফালাক, ফাতিহা পড়ে দোয়া করে দিতে পারি আপনার বাপ মার জন্য, কিন্তু এই টান দিয়ে মিলাদ পড়া আমার অভ্যাস নাই। এরকম যদি কারো আকাঙ্ক্ষা থাকে, অন্য হুজুরকে দাওয়াত দেবেন, এই মসজিদের ইমাম সাহেবকে দাওয়াত দিয়ে লজ্জিত করবেন না।